ঘড়িতে সময় এখন সকাল 7টা। আর আমার মেয়ে কিন্তু পুরোপুরিভাবে স্কুলের জন্য একদম রেডি। কালকে শিশু দিবস ছিল, টিউশনের স্যার এই পেনটা দিচ্ছে। তাই খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আমি এটা লিখবো, গুছিয়ে রাখবো, স্যার দিচ্ছে না। আচ্ছা, শেষ হয়ে গেলে তো ফেলে দিতে হবে। আজকে হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে সকাল 7টা। মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে গেছে। আর আজকে শনিবার বলে টিফিন দেইনি, শুধুমাত্র এই কেকটা দিয়েছি। আর ইচ্ছে ছিল কিছু একটা খাইয়ে পাঠাবো, কিন্তু খায়নি সকালবেলা, না ও একদমই খেতে চায় না। তো যাই হোক, এখন একটা সুবিধা হয়েছে, বাড়ির কাছে এখন গাড়ি আসে, তাই ও সাইকেল নিয়ে যায় না, আমি একটু হেঁটে হেঁটে দিয়ে আসি। একদম বাড়ির সামনে গাড়ি আসে, ও গাড়িতে গিয়ে উঠে পড়ে। তোমাদের দাদাই মাত্র ঘুম থেকে উঠে জল এসছে, জল ধরতে গেল। ঘুম থেকে উঠে কিন্তু সকালের একটা কোনো বাসি কাজকর্মে হাত দিতে পারিনি। সবার প্রথমে আমার যে কাজ সেটা হলো মেয়েকে টাইম মতো রেডি করে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠানো। এটাই সবার আগে আমাকে করতে হয়। সকালে মা অবশ্য এঁটো বাসনগুলো পুকুর জলে ডুবিয়ে দিয়েছে। তারপরে দেখছিলাম যে ঘরটা নেতা দিয়ে দিয়েছে, আর তোমাদের দাদা হচ্ছে খাওয়ার জলটা ধরে দিচ্ছে। আর এখন আমি মেয়েকে দিতে যাব। আর এখন তো বাড়ির কাছে গাড়ি আসে, এই একটা সুবিধা হয়েছে, মানে 2025-এ বলতে পারো। আগে মেয়েকে সাইকেলে করে অত দূর যেতে হতো, এখন যেতে হয় না, মানে একা একাই চলে যায়। তবে সকালবেলাটা তো রাস্তায় অনেক কুকুর থাকে, যার জন্য একটুখানি এগিয়ে দিতে হয়। তো ওই জন্যই মেয়েকে দিতে যাব। মেয়েকে দিয়ে এসে তারপরে বাকি কাজকর্মে হাত দেব। আর এখন মেয়ে যে কাণ্ডটা করছে সেটা হচ্ছে কি বলো তো, চুল বাঁধার পরে টুপি পরছে। ভাবো কীরকম বুদ্ধি মাথায়। এবার টুপি তো কিছুতেই ঢুকছে না। এখন কি করেছে দেখো, তোমাদের দাদা ভাইয়ের যে টুপিটা, ওর তো মাথা বড়, ওই জন্য ওর টুপিটা বেশ বড় সুন্দর করে ঢুকে গেল মাথায়। ওটাই নিয়ে পড়ছে। ওটা ময়লা হয়ে গেছে, বলছিলাম আজকে সাবান দেবো, কিন্তু আমার কথা না শুনে ওটা পরেই যাচ্ছে। ছুটে চলে আসছিল, আমি হাঁপিয়ে গেছি, পুরো ছুটতে পারিনি। আমাকে ছেড়ে হচ্ছে ছুটে ছুটে চলে এসছে। ওর সঙ্গে আমি দৌড়াতে পারি? এখনও গাড়ি আসেনি। কালকে 7:15 এসেছিলাম, গাড়ি এসে গেছে। ওকে কালকে বকা দিয়েছে বলে আজকে সে, আমি ঘর থেকে বেরোতে পারিনি, এত জোরে ছুটে ছুটে এসছে, আমি ছুটতে পারিনি, পুরো হাঁপিয়ে গেছি। 7:10 থেকে এসে বসে রয়েছে, এখন 7:20 হতে যায়, এখন আসেনি। ওই আসছে মনে হয়, দেখা যায়। এগিয়ে যা। মেয়েকে দিয়ে আসলাম, দিয়ে এসে এঁটো বাসনগুলো যে ছিল পুকুর জলে ডুবানো হয়ে, সেগুলো সব কটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে হচ্ছে রান্নাঘরে গুছিয়ে দিয়েছি। তারপর সোজা একদম ঘরে আসলাম। ঘরে দুটো ঘরেই এখনও বাসি বিছানা পড়ে রয়েছে, মানে শাশুড়ি মার ঘরেও পড়ে রয়েছে, আমার ঘরেও পড়ে রয়েছে। আমার ঘরটা আগে পরিষ্কার করে গুছাবো, তারপর শাশুড়ি মায়ের ঘরে যাব। এখন আপাতত আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বালিশগুলো সব এক সাইডে সুন্দর করে রেখে দিয়েছি, আর বিছানার চাদরটা আবার টান টান করে মিলিয়ে দিলাম। আসলে চাদরটা না অনেকটা ছোট হয়ে গেছে, মানে একটা সাইড 3 দিক মোড়া রয়েছে, আর একটা দিক মানে মুড়তে পারিনি, মানে চাদর হচ্ছে কুলোচ্ছে না, একটু ছোট হয়ে গেছে, যার কারণে প্রত্যেক দিন হচ্ছে চাদরটাকে সই করা লাগছে। তো যাই হোক, চাদরটাকে সই করে নিয়েছি। এখন ভালো করে বিছানাটা ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলাম। তারপরে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে আমি যাব মায়ের রুমে। মায়ের রুমটা ঝাড় দিতে হবে। নিজের ঘরটা ঝাড় দিয়ে এখন মায়ের রুমে চলে আসলাম। এখন মায়ের রুমটা ভালো করে ঝাড় দিয়ে বিছানাটা পরিষ্কার করে নেব। আর সকালবেলা মা হচ্ছে ঘরের টুকটাক কাজকর্ম সেরে একদম সোজা আমাদের বাগান বাড়িতে চলে গেছে। ওই যে জ্বালানি কুচাতে আমাকে যেতে বারণ করলো, কারণ আজকে ভীষণ পরিমাণে কুয়াশা পড়ছে। বলছে ওখানে গেলে মাথায় কুয়াশা পড়বে, শরীর খারাপ হবে, তোমার যা লাগবে না, ঘরেই থাকো। আর সবথেকে বড় কারণ হচ্ছে আজকে মামা আর মামা শ্বশুরের ছেলে, মানে মামার ছেলে, দুজনেই আসছে। দাদু মারা গেছে আজকে 8 দিন হয়ে গেল, 13 দিনে তো কাজ। ওই জন্যই আমার বাড়িতে বলতে আসছে। অনেক আত্মীয় স্বজন তো অনেক দিন ধরেই বলা শুরু করেছে, তো শেষে আমার বাড়িতে আসছে। এই জন্য তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিচ্ছি, স্নান টান করে নেব। আর আজকে রান্নাবান্নার কোনো চাপ নেই সকালে, কারণ ওরা তেমন কিছু খাওয়া দাওয়া করবে না। বাবাকে ফোন করে জল খাওয়ার আনতে বলে দিয়েছি, আসলে জল খাওয়ার আর একটুখানি চা করে দেব, তাহলেই মোটামুটি হয়ে যাবে। তো এখন আপাতত বারান্দাটা ঝাড় দিয়ে স্নান করতে যাব, পুজো করব, তারপর খাওয়া দাওয়া করে তারপর রান্নাবান্না। তো যাই হোক, এখন চলো বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিই।
এখন সকাল 11:30 মানে 11:30 বাজে। আর আমাদের পুকুর থেকে দেখো কত মাছ ধরা হয়েছে। মাঝখানে অনেকটা সময় চলে গেছে, মানে আমার স্নান, খাওয়া দাওয়া, পুজো সমস্ত কিছু হয়ে গেছে। মামা শ্বশুরের ছেলে দুজনা আমাদের বাড়িতে এসে মানে বলেও গেল দাদুর কবে কাজ, কবে যেতে হবে, আমাদের সমস্ত কিছু বলেও চলে গেল। ওদেরকে চা বিস্কিট সমস্ত কিছু মানে অতিথি আপ্যায়ন সেরে ওরাও বেরিয়ে গেল। আর বেরিয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে পুকুরে এত মাছ পড়েছে। আর সকালবেলা আমাদের তো অনেক মাছ নিয়ে এসছে, কারণ বহুদিন বাড়িতে মাছ হয়নি, 3-4 দিন। ওই জন্য সকালবেলা বাবাকে ফোন করে মাছ আনিয়েছি, কারণ আমরা কেউই জানতাম না যে জামাই হচ্ছে পুকুরে জাল ফেলবে। আর তোমরা যাকে দেখছো মাছ কাটতে, ও হচ্ছে আমাদের বাড়ির জামাই, মানে জেঠুদের জামাই। ও আসলেই আমাদের পুকুরে জাল ফেলবেই আর এত এত করে মাছ ধরবে। মানে সেই যতদিন থেকে বিয়ে হয়েছে ততদিন থেকে এই কাজটা ও খুব ভালো পারে। তো মাছ তো ধরেছে, সঙ্গে দেখো মাছ কাটতেও বসে গেছে, মানে সব কাজেও পারদর্শী। আর শুধু এই কটা মাছ নয়, এখনও পর্যন্ত কিন্তু পুকুরে জাল ফেলা হচ্ছে। ওই যে দূরে দেখো কাকু এখনও জাল নিয়ে মানে পুকুরের কাছে দাঁড়িয়ে রয়েছে, এখনও জাল ফেলা হচ্ছে, মানে এখনও আরও মাছ ধরবে। হাই বাবা, কত মাছ পড়ছে, যা দাদা তুমি ভাবছিলি তুমি সব সিলভার কাপ, এবার সিলভার কাপের এক খেপ জালে দেখো কত মাছ উঠেছে। তখন যে কাকু জাল নিয়ে দাঁড়িয়েছিল তোমাদেরকে দেখালাম একটু আগে, তো সেই জালটা ফেলে দেখো 3টে বড় বড় হচ্ছে সিলভার কাপ মাছ ধরেছে। আর এখানে তো এতগুলো মাছ ভাগ হচ্ছে, এখানে এত বড় একটা পাঙ্গাস মাছ পড়েছে। আর একটা মাছটা নাম আমি জানি না, খানিকটা রুই মাছের মতো দেখতে, কিন্তু বিশাল বড়। ওই মাছটা আগে কাটা হয়ে গেছে, এখন পাঙ্গাস মাছ কাটা হচ্ছে। তারপরে ওদিকে দেখো 3টে বড় বড় সিলভার কাপ। মানে আজকে বাড়িতে এত মাছ ধরা হয়েছে, জানি না কবে কবে খেয়ে শেষ করব। আজকে শনিবার হয়ে গেছে, রবিবার মানে গতকাল হচ্ছে মেয়ের জন্মদিন রয়েছে, যার কারণে আমি আবার পুজো দিতে যাব, মাছ খাওয়া হবে না। পরের দিন সোমবার রয়েছে, কবে যে মাছগুলো খেয়ে শেষ করব আমি নিজেই বুঝতে পারছি না। মানে এত মাছ দেখে আমার তো পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, কবে কিভাবে মাছগুলো খাওয়া হবে। মাছ কিন্তু এখনও পর্যন্ত কাটা চলছে, কাটা শেষ হয়নি। শাশুড়ি মাকে ডেকে নিয়ে আসলাম, জ্বালানি কুচাচ্ছিল, ওখান থেকে ডেকে নিয়ে আসলাম, কারণ ওখানে যদি আমি থাকি তাহলে রান্না করতে পারবো না। তাই শাশুড়ি মা আপাতত এখন মাছের কাছে রয়েছে, মানে মাছ কাটছে, ওখানে ভাগা হবে মাছের, ওই জন্য ওখানে রয়েছে। আর আমি এদিকে চলে আসলাম রান্না বান্না করতে। উনুন তো ধরিয়ে দিয়েছি, উনুন ধরানোর পর দেখছি সবজিও কাটা নেই আর মশলাও বাটা নেই, তাই ভাবছি কি রান্না করব। আর দেখো গাছের পাতা জ্বালানি দিচ্ছি বলে কত ধোঁয়া হচ্ছে। আর ধোঁয়াই হচ্ছে আমার জীবনের সবথেকে বড় শত্রু, কারণ এই ধোঁয়াতে আমি একদমই নিঃশ্বাস নিতে পারি না, আমার খুব সমস্যা হয়। তবে একটা জিনিস কি বলতো, একবার যদি উনুনটা জ্বলে যায় না, খুব তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায়। আর এখন তো অনেক গাছ কেটেছে, আর আমাদের গাছে অনেক পাতা ছিল, যার কারণে এখন আমাকে রান্না করতেই হবে, কিচ্ছু করার নেই। আর সবজি কাটা নেই বলে জানো তো, সবার প্রথমে ভাবলাম কি মাছটা আগে ভেজে নেব, কারণ মাছ ভাজাটা বসিয়ে দিয়ে আমি কিন্তু আরামসে সবজিগুলো কেটে নিতে পারবো। ওই জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপরে এখন মাছ ভাজাটা করে নেব। তো যাই হোক, চলো রান্নাবান্নাটা আগে করে নেই। সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে বাবা মা মেয়ে 3জনের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদা হচ্ছে এই মাত্র আসলো দোকান থেকে, মানে পুরো 2:11 বাড়ি ঢুকেছে, যার কারণে আমার হচ্ছে খেতে দেরি হয়ে গেছে। সবার শেষে আমি আর তোমাদের দাদা দুজন মিলে খাচ্ছি। আর তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আমার ভাতের থালায় কিন্তু কিছুই নেই, একটুখানি শুধু আমের আচার নিয়ে বসেছি আর 1 পিস মাছ নিয়ে বসেছি। আর মাছ আমি একদমই খেতে ভালোবাসি না, শুধু তোমাদের দাদার ভয়ে হচ্ছে মাছটা কাছে নিয়ে বসেছি। মানে মাছ না খেলে ভীষণ বকা দেয়, তার মধ্যে পুকুরে এত মাছ পড়েছে, যদি না খাই বকবে না বলো। তো ওই জন্যই হচ্ছে 1 পিস মাছ নিচ্ছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আবার মেয়েকে নিয়ে বেরাবো। এখন বিকেল 3:30 বাজে, তোমাদের দাদা বেরিয়েছে দোকান, আর সামনে বাবা সাইকেল নিয়ে যাচ্ছে, ওই যে কোনায় দেখা যাচ্ছে। আর এখন আমরা বেরিয়েছি, বাবা তো সাইকেল নিয়ে যাচ্ছে, তোমাদের দাদা তো গাড়ি নিয়ে যাচ্ছে। এখন আমরা মা মেয়ে যাবো কিসে, ওই জন্য তোমাদের দাদা বলছে গাড়িতে বসো, যাওয়ার সময় দিয়ে যাব, আসার সময় মা মেয়ে হেঁটে আসবে। তো মেয়ে তো একদম এক ছুটে বাবার গাড়িতে চেপে পড়লো, আর বাকি আমি থাকলাম না, আমিও বসে পড়লাম। এই যে যেতে শুরু করে দিয়েছি। আর যাওয়ার সময় তো বেশ আরাম করে চলে গেছি, কোনো সমস্যা হয়নি, কিন্তু আসার সময় মা মেয়ে পুরো রাস্তা আসতে আমাদের পুরো আধা ঘন্টা সময় লেগে গেছে। আর এত জোরে গাড়ি চালাচ্ছিলো, মেয়ে যদিও সোয়েটার পরেছিল, আমি তো কিছু পরিনি, আমাকে খুব কিন্তু ঠান্ডা লাগছিল। তো দেখতে দেখতে আমরা তো এসে পড়েছি। আর তোমাদের দাদা হচ্ছে আমাদেরকে নামিয়ে দিয়ে দেখো এখন গাড়ি ঘোরাচ্ছে।
এখন হচ্ছে ও দোকান যাবে আর আমরা এদিকে চলে যাব, ও ওদিকে যাবে আমরা এদিকে যাব। আর আমার মেয়েকে নিয়ে কোথাও শান্তি নেই, মানে কুকুর দেখলেই শুধু জানো তো কুকুরকে তাড়া করবে। আর একবার ওই কুকুরের তাড়া খেয়ে একবার আমার মেয়ের এমন অবস্থা হয়েছিল কি বলবো তোমাদের, তবুও তার একটুও ভয় পায়নি। মানে যখনই ওকে রাস্তায় নিয়ে বেরাই না আমার খুব ভয় লাগে, এত বদমাইশ করে, মানে পা হাত ওর কখনো স্থির থাকে না, রাস্তায় চলতে চলতে লাফাচ্ছে, হাঁটছে, নাচছে, ওই করছে। আর আজ থেকে জানো তো টাইমিংটা চেঞ্জ হয়েছে। আগে যেমন ভাত খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে আসতে হতো, তাড়াহুড়ো করে আসলে কি হতো বলো তো, তাড়াতাড়ি করে বাড়ি যেতে পারতাম। কিন্তু এখন হচ্ছে খাওয়া দাওয়া করে রেস্ট করে 3:30-র সময় আসছি না, মনে হচ্ছে কি আসতে ইচ্ছে করছে না। তো যাই হোক, এসে তো পড়েছি। আর ওদের দেখো স্যারও চলে এসছে, এখন মেয়ে সবার আগে প্রণামটা সেরে নিচ্ছে, তারপর হচ্ছে ওদের ক্লাস শুরু হবে। এখান থেকে বেরিয়ে আবার দেখা হচ্ছে। আজকে 3:30টার সময় হচ্ছে নাচের ক্লাস ছিল, যার কারণে নাচ শেষ করে বাড়ি ফিরতে কিন্তু পুরো নাচের ক্লাস থেকে বাড়ি ফিরতেই কিন্তু পুরো সন্ধে হয়ে গেছে। মানে তাড়াতাড়ি করে বাড়ি এসে জামা কাপড়গুলো বাইরে পড়েছিল, তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো সব কটা তুললাম, তারপরে ঘর ঝাড় দিলাম, জামা কাপড়গুলো সব ভাঁজ করে রাখলাম, তারপরে মেয়েকে বললাম সন্ধেটা দেখিয়ে দিতে। এখন মেয়ে সন্ধে দেখাচ্ছে। আর দেখো আমাদের বাগানে 3টে ফুল ফুটেছে, আর এই ফুলগুলো আমার এত প্রিয়। যখন গাছটা লাগাচ্ছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে আমি মানে বুঝতে পারছি না এটা কি গাছ। আমি একটা গাছ ফুলের কথা তোমাদেরকে বলেছিলাম, এটা যদি ওই ফুল হয় তাহলে বেশ ভালো হবে। ফুলটা ফোটার পর বুঝতে পারলাম এটা হচ্ছে আমার সেই পছন্দের ফুল। মানে এই ফুলগুলো আমার এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো। যদি এর বীজ হয় না আমি ধরে রেখে দেবো, পরের বছর লাগাবো। সন্ধে দেওয়ার পর এখন মেয়েকে নিয়ে বসেছি পড়াতে। আজকে ওর পড়াগুলো সব কমপ্লিট করে রাখবো, কারণ কালকের দিনে একদমই সময় পাওয়া যাবে না। কালকে রবিবার 26শে জানুয়ারি, আমার মেয়ের হচ্ছে 10th হ্যাপি বার্থডে। ওই কারণেই কালকে সারাদিন মেয়েকে নিয়েই ব্যস্ত থাকবো। তার ওপর কালকে ভাবছি কি একটুখানি মন্দিরে যাব, মেয়ের জন্য একটুখানি আশীর্বাদ চেয়ে আসবো মায়ের কাছে। ওই জন্যই আজকে থেকে হচ্ছে ওর পড়াগুলো সব রেডি করিয়ে রাখছি। আজকে টিউশনের পড়া, স্কুলের পড়া সমস্ত কিছু রেডি করিয়ে রাখছি। মেয়ে এখন পড়ছে, আর পড়াশোনা শেষ করলে ওকে খেতে দেবো, রান্নাবান্না করব, সমস্ত কাজকর্ম করব। তো যাই হোক, চলো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে একটা ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, গুড নাইট, শুভরাত্রি।